রাহুল আজ আসছে তুতুলদের বাড়িতে। তবে এর আগেও দু একবার এসেছে, তাও আবার প্রমিত বাবুর অনুপস্থিতিতে। প্রমিত বাবু মানে তুতুলের বাবা। কম কথা বলা, রাশভারী টাইপের মানুষ প্রমিত বাবু। সে তুলনায় ললিতা দেবী মানে তুতুলের মা একেবারেই অন্যরকম। হাসি খুশি, প্রাণোচ্ছল, সহজ, সাদামাটা একটা মানুষ। তুতুলের সাথে ললিতা দেবীর সম্পর্কটা একেবারেই বন্ধুর মতো। সব কথা মাকে বলতে পারলেও বাবাকে একটু ভয় মিশ্রিত চোখেই দেখে তুতুল। প্রমিত বাবু ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর। যারা একটু কম কথা বলেন তাদের গতি প্রকৃতি বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তুতুলের অনেক বন্ধুই তুতুলকে বলেছে, তোদের বাড়ি যেতেই তো ভয় লাগে, তোর বাবা যা রাগী মানুষ। একবার কি হয়েছে, তুতুলের সকল বন্ধু মিলে তো সুন্দরবন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল। বাবার পারমিশন ছাড়া তুতুল কোথাও যেতে পারে না। তো তুতুলের এক বন্ধু বলেছিল, তোকে চিন্তা করতে হবে না, আমি কাকুকে বলে ঠিক ম্যানেজ করে নেব। তুতুল হেসে বলেছিল, বলে দেখ বাবা রাজি হয় কি না। তুতুলের বন্ধু ফোন করে সুন্দরবন ঘুরতে যাওয়ার প্রসঙ্গ তুলতেই পারেনি তুতুলের বাবার কাছে। শুধুমাত্র কেমন আছেন এইটুকু বলেই ফোনটা কেটে দিতে বাধ্য হয়েছিল। সে নিয়ে তুতুলের বন্ধুরা এখনও মজা করে একটা কথা তুতুলকে বলে, তোর বাবা তো হিটলার। তুতুলও মাঝে মাঝেই মাকে বলে, তুমি এত বেশি কথা বলা মানুষটা কিভাবে বাবার সাথে এতগুলো বছর কাটিয়ে ফেললে, আমি সেটাই ভাবি। পয়লা বৈশাখের ছুটি। ছুটি মানে প্রমিত বাবুরও ছুটি। এই ছুটির দিনেই রাহুল আসছে তুতুলদের বাড়ি। ভয়ে বুক দুরু দুরু তুতুলের। প্রেমের সম্পর্কে একদম বিশ্বাসী নন প্রমিত বাবু। রাহুলের সাথে তুতুলের সম্পর্কটা ললিতা দেবী আগে থেকেই জানতেন। তুতুল সম্পর্কে যাওয়ার আগেই মাকে অবশ্য বলেই দিয়েছিল। তবে ললিতা দেবী বলেছিলেন, আমার অপছন্দ বা অসম্মতি কিছুই নেই, তুই নিজে পছন্দ করেছিস, তুই তার সাথে সারা জীবন থাকতে পারলেই হলো। তোর বাবা কিন্তু মেনে নেবে না। তুতুল বলেছিল, সে কথা এখন বাবাকে তো বলতে যাচ্ছি না, সময় হলে তখন না হয় বলবো, আর তখন তুমি একটু ম্যানেজ করে দিও। তুতুলের মা চোখ বড় বড় করে বলেছিল, আমি? বাপরে বাপ, আমি পারবো না, তোর বাবা প্রেম ভালোবাসা পছন্দই তো করে না। তুতুলের সাথে রাহুলের সম্পর্কটা কম করে 8 বছর তো হবেই। খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে রাহুল। রাহুলের বাবার ছোট্ট একটা মুদিখানা দোকান। স্বল্প আয়েই ছেলেকে মানুষ করেছেন রাহুলের বাবা বিশ্বদেববাবু। রাহুল চাকরি করে একটা আইটি কোম্পানিতে, স্যালারিও খারাপ না। সে তুলনায় তুতুলদের অবস্থা বেশ ভালো। বাবা মা দুজনেই চাকরি করেন। তুতুলের মা ললিতা দেবী আবার স্কুল শিক্ষিকা। বাড়ির কাছাকাছি একটা স্কুলেই চাকরি করেন ললিতা দেবী। সচ্ছল পরিবার যাকে বলে। এদিকে মাস 6 হলেও তুতুলও চাকরি পেয়েছে ব্যাংকে। তুতুল চাকরি পাওয়ার পর থেকেই প্রমিত বাবু তুতুলের বিয়ের জন্য ভাবতে শুরু করেছেন। সেদিন ডিনার টেবিলেই কথাটা তুললেন প্রমিত বাবু নিজেই। ভালো ছেলে দেখে তুতুলের বিয়েটা তো এবার দিতে হবে। প্রমিত বাবুর কথার সাথে তাল মিলিয়ে ললিতা দেবী বললেন, যা দিনকাল, জানাশোনার মধ্যেই ভালো ছেলে খুঁজতে হবে। তবে তার আগে তুতুলকে জিজ্ঞেস করে দেখতে হবে ওর কাউকে পছন্দ করা আছে কি না। তুমি যে কি বলো ললিতা, আমার মেয়েকে আমি চিনি না, ওর পছন্দ করা কেউ নেই। পাশের রুমেই ছিল তুতুল। ঘর থেকে বেরিয়ে এসে সাহস সঞ্চয় করে বাবার কথার প্রত্যুত্তরে তুতুল বলে উঠল, আছে একজন। প্রমিত বাবু চুপ, সকলেই চুপ। একটা পিন পড়লেও তখন উচ্চস্বরে আওয়াজ হবে। তুতুল মায়ের মুখের দিকে তাকিয়ে আছে।
ললিতা দেবীও কী যে বলবেন ভেবে পাচ্ছেন না। তুতুল খুব আস্তে করে বলল, বাবা, ছেলেটি আইটিতে জব করে, ভালো স্যালারি। প্রমিতবাবু রাগান্বিত চোখে মেয়ের দিকে একবার তাকালেন। খাওয়া শেষ করে উঠে যাওয়ার আগে মেয়েকে বললেন, পয়লা বৈশাখ আমার ছুটি, ওই ছেলেকে বাড়িতে আসতে বলো, তারপরে যা বলার ওখানেই বলে দেব। তবে হ্যাঁ, আমার কথাই শেষ কথা। সকাল থেকেই চলছে রান্নার তোড়জোড়। পয়লা বৈশাখ মানেই বাঙালিয়ানা আর খাওয়া দাওয়ার ভুরি ভোজ। প্রতি বছর এই দিনটা একটু অন্যরকম কাটে তুতুলদের বাড়িতে। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে ব্যতিক্রম এটাই, আজ বাড়িতে রাহুল আসছে। সকাল থেকে ভারী মেজাজে আছেন প্রমিতবাবু। সকালেই একচোট হয়ে গেছে ললিতা দেবীর সাথে। ললিতা দেবী শুধু বলেছিলেন 3 রকমের মাছের পরেও চিকেন রান্না হবে, আর যায় কোথায়। এইদিকে সকাল থেকে রাহুল 3 বার কল করে ফেলেছে তুতুলকে। তুতুলও রাহুলকে বলে দিয়েছে, যা বলবে বুঝে বলো। বাবা এই সম্পর্কটায় রাজি নন, তবে চিন্তা করো না, আমি বাবাকে বুঝিয়ে বলবো। রাজি না হলে পরে দেখা যাবে। বাবা যদি অপমান করে, প্লিজ তুমি উত্তর দিও না শুধু। তাছাড়া আমি তো থাকবো পাশে, আশা করি তোমার ভয় নেই। পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড়। প্রমিতবাবু সাদা পাজামা পাঞ্জাবিতে ফিটফাট বাবু সাহেব যেন। ঘড়িতে তখন সকাল 11টা। রাহুল বাড়িতে ঢুকেই ললিতা দেবীকে প্রণাম করেন। তারপর প্রমিতবাবুকে প্রণাম করতে গেলে প্রমিতবাবু ভারী গলায় বলেন, এসবের কি দরকার? তাছাড়া তুমি আমার বাড়িতে এসেছো, এত মিষ্টি টিষ্টিকে আনতে বলেছে? রাহুল আমতা আমতা করে বলল, না আসলে যতই হোক, তাছাড়া আজ পয়লা বৈশাখ। আমি আসলে এত লৌকিকতা ঠিক পছন্দ করি না। তুতুলের মুখে শুনলাম তোমার কথা, জাস্ট কয়েকটা কথা জিজ্ঞেস করার জন্য তোমাকে ডেকেছি। সে কথা পরে বলছি। খাওয়া দাওয়া সেরে তারপর তুমি আমার সাথে ওপরের ঘরে যাবে। তুতুল যে কি বলবে ভেবে পাচ্ছে না। মানুষকে ডেকে অপমান করার কোনো মানেই হয় না। এই প্রথম বাবার ওপর ভীষণ রাগ হতে লাগলো তুতুলের। ললিতা দেবীও কিছু বলতে পারছেন না। প্রমিতবাবু ললিতা দেবীকে ডেকে চুপি চুপি বললেন, আমি যেমনই হই না কেন, ছেলেটির আতিথেয়তার কোনো ত্রুটি যেন না থাকে। হয়তো আর কোনো দিন আসবে না এ বাড়িতে, তবুও আমার মেয়ের একটা সম্মান আছেই। পয়লা বৈশাখের মধ্যাহ্নের ভুরিভোজ, এই যেন এলাহি ব্যাপার। রাহুল নিজেও অবাক হয়। বিশাল আয়োজন। খাওয়া দাওয়া সেরে রাহুলকে দোতলার ঘরে ডেকে নেন প্রমিতবাবু। রাহুল ভয়ে ভীতি নিয়েই প্রমিতবাবুর ঘরে যান। প্রমিতবাবু চেয়ারে বসতে বলে নিজেও একটা চেয়ার টেনে নিয়ে বসেন। তার আগে অবশ্য দরজাটা বন্ধ করে দেন। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে রাহুলের দিকে এগিয়ে দিয়ে বললেন, দুপুরে বাড়িতে থাকলে ওপরের ঘরে আসি সিগারেট খেতে। ধূমপান করো, চাইলে ধরাতে পারো। সিগারেট অফার করছে তুতুলের বাবা। রাহুল যেন কেমন ভ্যাবাচাকা খেয়ে বলল, আসলে স্যার, মিথ্যে বলবো না, খাই, তবে আপনার সামনে পারবো না। পারতে, ওই যে স্যার বলে ডেকে ফেলেছো আগে। তাছাড়া আইটিতে জব করছো, তবে আমি তোমার স্যার না। সম্পর্ক হোক বন্ধুর মতো সহজ সরল। ঠিক আছে, নেক্সট একদিন। আচ্ছা, আজ আমি এমনিতেই টেনশানে আছি। কিসের টেনশন? তুমি তো সাহসী ছেলে, ট্রেক করতে ভালোবাসো, পাহাড়ে যাও, তাই না? আপনি এত কিছু না মানে তুতুল বলেছে? তোমার ফেসবুক প্রোফাইল সার্চ করেছি, সব দেখে নিয়েছি। রাহুল তো অবাক। ফেসবুক পর্যন্ত ঘেঁটে নিয়েছেন? ট্রেকের কথা শুনে রাহুল মৃদু হেসে বলে, বছরে একবার ট্রেক করতে যাই,
পাহাড় ভালোবাসি তো তাই। আমিও বাসি, তবে ট্রেক করতে যাওয়া হয়নি। অনেকবার যাব বলে ঠিক করেছি। তুতুলের মা আমাকে বন্ধুদের সাথে যেতে দেয়নি, তবে তুতুলের মা তোমাকে খুব বিশ্বাস করে, আমি এটা জানি। রাহুল অবাক হতে থাকে প্রমিতবাবুর কথায়। যে মানুষটাকে সে এতদিন জেনেছে রাশভারী, কম কথা বলে, সে মানুষ এত কথা বলে। রাহুল একটু অন্যমনস্ক হয়ে ওঠে কথাগুলো ভাবতে ভাবতে। প্রমিতবাবু রাহুলের অন্যমনস্কতা কাটিয়ে দেওয়ার জন্য বলেন, এই যে ইয়াং বয়, ভাবছো তো এ মানুষটা ঠিক এমনটা তো না, যেমনটি ভেবেছি তার ঠিক উল্টো। রাহুল সত্যিই অবাক হয়ে বলে, ঠিক, আমি তো এটাই ভাবছি। প্রমিতবাবু হাসতে থাকেন। শোনো, পুরুষ মানুষ আসলে নারকেলের মতো, বাইরেটা শুকনো মোড়ক, ভিতরে শাঁসে জলে ভরা। পুরোপুরি নিজেকে মেলে ধরতে নেই কারোর কাছেই। বুদ্ধিমান জীবনসঙ্গিনী হলে ঠিক তোমাকে বুঝবে। তা তোমাকে কেন ডেকেছি জানো? জানি, আপনি এটাই যাচাই করবেন আমি আপনার মেয়ের উপযুক্ত কিনা। আসলে আমি খুব সাধারণ বাড়ির ছেলে, অঢেল টাকা পয়সা আমার নেই। তুতুলকে কাছে রাখার মতো বিশ্বাস আর ভালোবাসা আছে। প্রমিতবাবু হেসে ওঠেন, হাসতে হাসতে বলেন, আরে বস, এটা ইন্টারভিউ বোর্ড না। তুমি এই ধরনের কথা বললে আমি মজে যাব। তোমাকে যাচাই করার জন্য তোমাকে আমি ডাকিনি। তোমার টাকা পয়সা আছে কি না আছে সেটাও আমি দেখতেও চাই না। চাকরি সরকারি কি বেসরকারি সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমার সম্পর্কে গুড সার্টিফিকেট দিয়েছে তুতুলের মা এই 2-1 দিন আগেই। বলেছে ছেলেটি মানুষ হিসেবে ভালো। তার মানে তুমি ভালো মানুষ। আমি তুতুলের মাকে গভীরভাবে বিশ্বাস করি। তার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি। এই যে তুমি এর আগেও এসেছো, এ কথাও আমি জানি। তুমি এর আগে একবার এসে সিগারেটের প্যাকেটটা ফেলে গিয়েছিলে তুতুলের ঘরে, আর সেটা আমার চোখে পড়ে। তুতুলকে কিছু জিজ্ঞেস করিনি, তবে তুতুলের মা বলেছিল তুতুলের এক বন্ধু রাহুল এসেছিল, ওই ফেলে গেছে। সেদিনই তোমার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম একটু। এই কথা তুতুল জানে না। এই না জানাটাই অনেক ভালো কাজ দিয়েছে। সন্তানকে একজন শাসন করবে, একজন ভালোবাসবে, দেখবে সন্তান ঠিক মানুষ হয়ে যাবে। আমিও তো বাবা, শাসনের আড়ালে কোমল রূপটাও তো আছে আমার। তোমাকে আমার মেয়ে যাচাই করে নিয়েছে তো। মেয়ে বড় হয়েছে, তার পছন্দের মানুষের সাথে থাকবে, এটাই স্বাভাবিক। আর আমি তোমাকে যাচাই করব না। আমি শুধু আমার এক বন্ধু সুলভ সঙ্গী খুঁজছি। এই যে ট্রেক করতে পাহাড়ে যাও, আমিও তোমার সাথেই ট্রেক করতে যাব। শুধু জানতে চাই তুমি আমাকে সঙ্গে নেবে কি না। আজকালকার শাশুড়ি বৌমা যদি 2 বন্ধু হতে পারে, তাহলে আমরাই বা পারবো না কেন? রাহুল ভাবতে পারছে না কঠিন সত্তার আড়ালে এমন এক প্রাণখোলা স্বভাবের মানুষ কি করে হতে পারে। বাইরে থেকে যা দেখা যায় সেটা তার আসল রূপ নয়। রাহুল বলে, ট্রেক তো হবেই, পাহাড়ে তো যাবই, তবে তুতুল বলে দিয়েছে বিয়ের পর আর ট্রেক নয়। তবে বিয়ের পর যে সেটা আরও জোরালো হবে সেটা ভেবেই তো আনন্দ হচ্ছে। আর এই ব্যাপারটা আপনি আর আমি জানবো শুধু। প্রমিতবাবু হাতটা বাড়িয়ে দিয়ে বলে, সাবাস বেটা সাবাস, এটাই তো চাই। রাহুল প্রমিতবাবুর দিকে হাতটা বাড়ায়। প্রমিতবাবুও তখন মুচকি হেসে আস্তে করে বলেন, তবে সব কথা এখন গোপন থাক।